হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে ভিন্ন রকমের মাছের ডিমের দোপেয়াজা। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে, এর জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি মাছের ডিম, দেখুন। এরপর ডিমগুলো আমি কেটে নিব। তো আমি আমার ইচ্ছা অনুযায়ী কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব মরিচ ও হলুদ গুঁড়া। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়েছি। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া। এরপর দিয়ে দিব চালের গুঁড়া পরিমাণ অনুযায়ী, দেখুন। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া নিয়েছি। তো গাইস, বাসায় চালের গুঁড়া না থাকলে ময়দাও ইউজ করতে পারবেন। তো গাইস, দেখুন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিব। এরপর মাছের ডিমগুলো ভালোভাবে ভেজে নিব, দেখুন। তো গাইস, দেখুন মাছের ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর ওই তেলে দিয়ে দিব তেজপাতা ও পেঁয়াজ কুচিগুলো। এরপর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব বাদামি রং আসা পর্যন্ত। এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব মশলা। এখানে আমি দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর সামান্য একটু জল দিয়ে এর ভিতর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ অনুযায়ী। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলে এরপর দিয়ে দিব চাট মশলার গুঁড়া। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো গাইস, দেখুন মশলা কষানো হয়ে গেলে আমরা অ্যাড করে দিব পরিমাণ অনুযায়ী জল। তো গাইস, ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, পরিমাণ অনুযায়ী জল দেওয়ার পর কিছু টাইম ভালোভাবে রান্না করে নিব। এরপর দিয়ে দিব মাছের ডিম ভাজি, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। তো গাইস, এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ডিমের দোপেয়াজা। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সকল ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস, ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এর জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন।